দুর্ধর্ষ ডাকাতির ঘটনা কামেশ্বরে 60 মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে লুটে নিল সর্বস্ব। মঙ্গলবার গভীর রাতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহর সংলগ্ন কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের রাধারমন আশ্রম সংলগ্ন এলাকার জয়ন্ত দাশগুপ্তের বাড়িতে দুঃসাহসিক ডাকাতিকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ধর্মনগর শহর জুড়ে। ঘটনার বিবরণে জানা যায়, জয়ন্ত দাশগুপ্তের মা সবিতা দাশগুপ্ত একটি ঘরে একা থাকেন এবং ছেলে জয়ন্ত অপর একটি ঘরে থাকে। রাত আনুমানিক 2টা নাগাদ সবিতা দেবী টের পান হঠাৎ করে কে যেন তার কানে হাত দিয়েছে। তখন তিনি চিৎকার দিলে তার মুখে কালো কাপড় বাঁধা একজন আওয়াজ না করতে বলে। আর সবিতা দেবী কিছু বুঝে ওঠার আগেই তার ডান দিকের গালে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং যদি আওয়াজ করে তাহলে তার ছেলেকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে তার গলায় দা ঠেকিয়ে দেয় ওই ডাকাতটি। এই বলে তার কানের সোনার দুল, গলার চেন এবং হাতের আংটি লুট করে নিয়ে যায়। পাশাপাশি দা দিয়ে বাঁ হাতে ক্রমাগত কূপ বসাতে থাকে তারা। এদিকে ছেলে জয়ন্ত জানায়, ডাকাত চলে যাওয়ার পর তার মা তাকে ফোন করলে সে গিয়ে তার মাকে রক্তাক্ত অবস্থায় দেখে ধর্মনগর দমকল অফিসে খবর দেয়। পরে দমকল কর্মীদের সহযোগিতায় আহত ব্যক্তিকে সেখান থেকে ধর্মনগর জেলা হাসপাতালে পৌঁছানো হয়। এ মর্মে পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানিয়েছেন, দা দিয়ে সবিতা দেবীকে আঘাত করা হয়েছে, সেই দাটি তাদের ঘরেই ছিল। ঘটনার খবর পেয়ে তিনি সহ ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাথে স্থানীয় থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অতি সত্বর শহরের বুকে আতঙ্ক ছড়ানোর ডাকাত দলকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। वार्ड नंबर कत क्या वार्ड नंबर আচ্ছা, তুমি টেনশন করিও না। কালকে রাত্রিবেলা কামেশ্বরে একটি ডাকাতির ঘটনা ঘটেছে, এই ব্যাপারে গতকালকে শেষ রাত্রে কামেশ্বর জয়ন্ত দাশগুপ্তের বাড়িতে একজন অপরিচিত লোক মুখ ঢেকে প্রবেশ করে এবং ওনার মা, যার বয়স প্রায় 66, তো ওনার কাছ থেকে হাতের কানের গলার অর্নামেন্ট নিয়ে যায়। তো কেউ ভিজিট করেছি আমরা, আশা করি চোরকে ধরতে পারবো। করেছে এই কাজের সঙ্গে যে যুক্ত আছে তাকে ধরতে পারবো। স্যার, আমরা জানতে পারলাম যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে ওনাকে। হ্যাঁ, ধারালো অস্ত্র বলতে ওনার ঘরে একটা বোতা একটা দাও ছিল, যারা ধারালো যদি অত ক্ষতি হয়ে যেত তো সেই দাওটা দিয়ে ওনাকে আঘাত করা হয়েছে। একটু কানের দিকে একটু ব্লিডিং এসেছে, আমি দেখেছি, হসপিটাল গিয়েছিলাম ওনাকে। ঘটনাটা দুঃখজনক, তা আমরা তদন্ত করছি, পুরো টিম গিয়েছিলাম। যে এই কাজটা করেছে তো আপনারা অতি সত্বরে এটার একটা খবর পাবেন, আমরা ধরতে পারবো। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।